হ্যালো এভরিবডি, আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মায়াপুরের ময়দা দিয়ে পনির কি করে বানাতে হয়। প্রথমে আমি ময়দাটা যেরকম নর্মাল মাখতে হয় সেরকমই ময়দাটা আমি মেখে নিচ্ছি, আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে আস্তে আস্তে যেই মাখা হয়ে গেল, এখন আমি এই ময়দাটাকে পরিষ্কার জল দিয়ে এখন ধুয়ে নিয়ে আসছি। আমি ময়দা 20 বার করে ধুয়েছি, ধুয়ে এই ময়দার এই যে এটা বার করেছি, আর তারপরে আমি ওখান থেকে 4টে গ্লুটেন বার করেছি। এখন এই জলটা দিয়েছি, এখন আর ময়দাটা বেরোচ্ছে না। আর এর আগে আমি কিছুটা ময়দা সরিয়ে রেখেছি পরোটা খাওয়ার জন্য। আসলে আমি এই 4টে গ্লুটেন বার করেছি এর জন্যই। এই ফার্স্ট টাইম গ্লুটেনটা ধোয়ার সময় আর কি, যে যদি ময়দার রঙে যদি জল বেরোয় তার মানে তখনও হয়নি। এবার গ্লুটেনটা ধুয়ে ধুয়ে যখন জলটা পরিষ্কার হবে, 20 বারের পরেই পরিষ্কার হয়, তো তার মানে গ্লুটেনটা রেডি হয়ে গেছে। এরপর কড়াইটি বসিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে খানিকটা তেল দিয়ে দেওয়া হয়। গ্লুটেনগুলোকে তেলে ছাড়ার পর কি সুন্দর ফুলে গেছে, এবার ভাজা প্রায় হয়ে এসছে। আমি এখন নিরামিষ একটা আলুর তরকারি বানিয়ে রেখেছি বলতে বানাচ্ছি। এটা একটু ফুটলে ওই গ্লুটেনগুলো দিয়ে দিতে হবে। এবার ওই নিরামিষ আলুর তরকারিটা ফুটে এসছে, এখন এই গ্লুটেনগুলো দিয়ে দেবো। আসলে আমি এই 4টেই করলাম। ফার্স্ট স্টার্টিং ট্রাই করে দেখছি যে আমি সত্যি সেই মায়াপুরের মতন নিরামিষ ওই ময়দার পনির বানাতে পারছি কি না সেটা দেখার জন্য আমি 4টে গ্লুটেন করেছি। এরপর আরও বেশি করে করব। আর আমাদের এখন এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে এই TTA ব্লগসের পাশে থাকবেন। টাটা।